দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক বলেন হাবিব আমার, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। আপনি দুনিয়ার জমিনে কমপ্লিটলি কোরআন দিয়ে মানুষদের কাছে বয়ান করুন। আল্লাহর নবী কমপ্লিটলি কোরআন দিয়ে যখন বয়ান শুরু করলেন, ওই সমাজ থেকে সমস্ত গুনাহগুলো মুছে গিয়া দানবতার পরিবর্তে মানবতা আমার আল্লাহ ফিরিয়ে দিয়া ওই সমাজটাকে আমার আল্লাহ আলোকিত সমাজ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমান, আজ যদি আমাদের সমাজের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, আজ যদি সুপ্রিম কোর্টে সংবিধানের মধ্যে সংসদ ভবনে কোরআনের আইনগুলো প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম করে বলতে পারি বাংলার জমিনে কোনো দুর্নীতি হবে না, বাংলার জমিনে কোনো অন্যায় হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু আমরা শুধু মুখে বলি, কিন্তু কোরআন বিজয়ের কথা যারা বলে, আল্লাহ বলছেন গোলামেরা ইকামাতুল কোরআন, কোরআন বিজয়ের জন্য আন্দোলন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আমার আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওই আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো। আজকে যারা দিন কায়েমের কথা বলে, কোরআনের আইনগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার কথা বলে, আল্লাহর দিন বিজয়ের কথা যারা বলে, মুমিন হিসেবে তাদের প্ল্যাটফর্মে থাকার কথা ছিল, কিন্তু মুসলমান হয়ে তাদের সঙ্গে থাকি না, বরঞ্চ তাদের বিরোধিতা করার আমরা চেষ্টা করি। কথা বলতে হবে ঠিক কিনা? দেশ স্বাধীন, কিন্তু স্বাধীনভাবে আমরা কথাও বলতে পারি না। আরে কথা কয় না কেন? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি তাহা পাইনি। যা চেয়েছি তাহা পাইনি আমি, চেয়েছি তাহা পাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা ভাতার মোয়া, আজ স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ হয়ে আজি মরিছে দুকে দুকে। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি। আজ স্বাধীনতা মানে মাহফিলে বাধা দেখিতে আমি চাইনি। আজ স্বাধীনতা মানে আলেম বন্দি দেখিতে আমি চাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আর জোরে বলতে হবে ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান বাংলার জমিনে চোর চুরি করে, বাটপারি করে, ধোকাবাজি করে, প্রতারকরা প্রতারণা করে, ভট্টররা টেন্ডারবাজি করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে না। যারা দুনিয়ার জমিনে জালেম তাগুতদের কোমর ঘাস করে, তাদেরকে খাঁচায় বন্দী করে রাখা হয়। ঠিক কি নজরে বলো মুসলমান? রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম। একটু আদের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলতেছেন ফাযকুরুনি। এই জায়গার মধ্যে তিনটা অক্ষর মিলে একটা শব্দ গঠিত হয়েছে। জাল কাফ র শব্দটার নাম হলো জিকির। কি? জোরে বলেন কি? এই যে জিকির শব্দটা বলেছেন আমার আল্লাহ, আমলনামায় 30 নেকি লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে 9টায় কইন, জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের আসুন, আমাদের সমাজে জিকির শব্দ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জিকির শব্দ যত জায়গায় নিয়ে আসছেন, মুফাসসিরিনে কেরাম তার 5টা ব্যাখ্যা করেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, তো আসুন যদি আমরা জিকির শব্দটা আজকে কোরআন থেকে আমরা জানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি অর্থে ব্যবহৃত করেছেন, আর মুফাসসিরিনে কেরাম তার কি ব্যাখ্যা করেছেন, জিকির নিয়ে সমাজে দ্বন্দ্ব থাকবে না। ঠিক কি না? ঠিক কি না?
দুনিয়ার মুসলমান, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদবদস্তে খাজাদান। শরীয়তপুরের যুবক ভাইয়েরা শোনো, ও পর্দার আড়ালের মায়েরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। একটু আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি। জিকির জিকির মুফাসসিরিনে কেরাম এক নম্বর জিকিরের অর্থ করেন জিকির শব্দ দ্বারা আমার আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর জিকিরের অর্থ কি? কোরআন। কোরআন বলেন নাকি? খালি ওয়াজ শুনেন না, কিন্তু শেখার চেষ্টা করেন। এক নম্বর জিকিরের অর্থ কি পাইছি? আরো জোরে বলেন কি? এরপরে আমার আল্লাহ বলেন, গোলামেরা শোনো, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি দায়িত্ব নিজ কুদরতি হাতে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ অনেক কিতাব নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল সহ অনেক কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন। কিন্তু সব কিতাবগুলো উল্টা পাল্টা হয়ে গেছে, কিনা হয় নাই? সব কিতাবগুলো ওলট পালট হয়ে গেছে, কিন্তু একমাত্র আমরা যেই কিতাব পেয়েছি নবীজির মাধ্যমে, কোরআন মাজিদ, এই কোরআন আজ পর্যন্ত কেউ একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কোরআনের দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর তাগুতের জালেমেরা ষড়যন্ত্র করেছিল। বর্তমানেও আবু জেহেল নাই, নমরুদ নাই, ফেরাউন নাই, কিন্তু নামধারী কিছু মুসলমান আছে, নাম আব্দুল খালেক, নাম আব্দুর রহমান, কিন্তু ওদের রক্ত যদি ল্যাবে টেস্ট করানো হয় দেখা যাবে ওদের শরীরে আবু জেহেলের রক্ত আছে। ঠিক কিনা বলো? ভালো করে বুঝবেন, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত কোরআন আছে, এই কোরআনের দাওয়াতি কার্যক্রম, কোরআনের আলো, কোরআনের বাণী প্রচার প্রসার যারাই বন্ধ করতে যাবে তারা মিটে যাবে, কিন্তু কোরআনের প্রচার বন্ধ হবে না। ঠিক কিনা জোরে বলো মুসলমানেরা? দুই নম্বর, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন ফাযাক্কির। ফাযাক্কির এই জায়গার মধ্যেও তিনটা হরফ, জাল কাফর শব্দটার নাম আওয়াজ করে বলেন কি? জিকির। জিকির কি? কবরস্থানে ওয়াজ করতেছি নাকি? কথা কন না কেন? আরে শিক্ষক যদি প্রশ্ন করে আর ছাত্র যদি চুপ করে বয়ে দেয়, মাথায় কি পড়া ঢুকবো নি? একটু আওয়াজ টাওয়াজ দিয়েন না, যেহেতু আমরা আসি এখনো ঘুমাই নাই। কারা কারা ঘুমাইছেন? ওই দেন ঘুমাইছে বলে, ঘুমাইছেন আপনারা? ঘুমাইছেন নি? মুসলমানরা তো সব সময় জাগ্রত থাকবে, সিংহের মতো থাকবে। ঠিক কিনা বলেন? মুসলমান আওয়াজ বন্ধ করা যাবে না। আজকে বাংলাদেশে মুসলমানদের আওয়াজ বন্ধ হওয়ার কারণেই রাম আর বামেরা মুসলমানদের মাথার উপর বসে কাঁঠাল ভেঙে খায়। ঠিক কিনা বলো? আলেম ওলামা যখন জালেমদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কথা বলে, আপনাদের কিছু করা লাগবে না, তাদের সঙ্গে একটু যোগানি দিবেন, তাল দিবেন, ওরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। ঠিক কিনা বলো? ঘুমায় তাই রাগ করেন।
কষ্ট হচ্ছে, থাকা যাবে না কিছুক্ষণ ইনশাআল্লাহ। খেয়াল করেন 2 নাম্বার, আল্লাহ বলেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এখানেও জিকির শব্দ আল্লাহ নিয়ে আসছেন। মুফাসসিরিনে কেরাম জিকিরের 2 নম্বরের ব্যাখ্যা করেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে নসিহত করুন, বয়ান করুন। কি করুন? বয়ান। বয়ান জিকিরের 2 নম্বরের অর্থ কি পাইলাম? খেয়াল করেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো হাবিব আমার দুনিয়ার মানুষদেরকে নসিহত করুন কোরআন কমপ্লিটলি কোরআন দিয়া। একটু আওয়াজ দিয়ে বলেন কি দিয়া? আল্লাহ বলতেছেন হাবিব আমার আপনি দুনিয়ার মানুষদেরকে কোরআন দিয়া নসিহত করুন, কোরআন দিয়া বয়ান করুন। দুনিয়ার জমিনের যেই বান্দাগুলো আপনার কোরআনের নসিহতগুলো জীবনে ধারণ করবে, বাস্তবায়ন করবে, আমি আল্লাহ ওই বান্দাগুলোকে জান্নাতীদের লিস্টের মধ্যে ঢুকায়া দিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের এবার আসুন। এই বছর আমি হিসাব করে দেখলাম বাংলাদেশে তাবলিগ জামাতের যে ইজতেমা হয়ে গেল, এই ইজতেমা হলো 58 বছর। কত বছর? আমি কথাগুলো বলছি একদম রিসার্চ করে, যেই কথাগুলো বললে আমি মনে করি আপনাদের শুনলে মানলে কিছুটা হলেও উপলব্ধি করলে দিনের ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। বানানো কোনো কথা আমি বলবো না ইনশাল্লাহ, কোরআন থেকে রিসার্চমূলক কিছু কথা বলবো ইনশাল্লাহ। হয়তো অনেক সময় হাসাইতে পারবো না, কাঁদাইতে পারবো না, কিন্তু কোরআন থেকে কিছু বলে যেতে পারবো। থাকবো না ভাগবো? খেয়াল করেন মুসলমান বন্ধু, এই তাবলিগ জামাতের যেই মেহনত বলেন তো দিন যাচ্ছে কমতেছে না বাড়তেছে? এই তাবলিগ জামাতের মেহনত দিয়া এই সমাজ থেকে একটা গুনাহ মুছে গেছে, এরকম একটা গুনাহ আপনারা আমারা দেখাইতে পারবেন? এই অনেকে মনে করছে তাবলিগ বিরোধী ওয়াজ নেই, না খেয়াল করেন বুঝাই দিচ্ছি। বাংলাদেশে হক্কানি পীরের দরবার আছে না নাই? আরে বলেন আছে না নাই? এই খানকায় পীর সাহেবরা আত্মশুদ্ধির কাজ করতেছেন, মানুষদেরকে গুনাহ থেকে ফেরানোর জন্য কাজ করেন কি করেন না? কিন্তু একটু বলেন তো এই মেহনতের দ্বারা এমন একটা গুনাহ আপনারা আমার দেখেন যে হুজুর এই গুনাহটা আগে সমাজে ছিল এখন নাই, এরকম কোন গুনাহ আছে? মসজিদে বয়ান হয় কি হয় না? প্রত্যেক জুম্মায় বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ জুমার নামাজের আগে ইমাম সাহেবরা বয়ান দিচ্ছে। মুসলমান একটু আওয়াজ করে বলেন এই বয়ানের দ্বারা সমাজ থেকে একটা গুনাহ চিরতরে মুছে গেছে? এই যে বাংলাদেশে জরিপ করে দেখা গেছে প্রত্যেক দিন শীতকালীন 8000 মাহফিল হয়, এই 8000 মাহফিলে 3,24,000 বক্তা বয়ান করে, কোটি কোটি শ্রোতা বয়ান শুনে। এই মাহফিলের দ্বারাও এই সমাজ থেকে একটা গুনাহ চিরতরে মুছে যায় নাই, ঠিক কিনা বলেন? এবার আসেন তো প্রশ্ন করতে পারেন হুজুর তো তাবলিগের দরকার কি, হকপন্থী পীরদের দরকার কি, এই মসজিদের মধ্যে বয়ানের দরকার কি, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের দরকার কি? খেয়াল করেন আমার কথার মধ্যে একটু আবার আসেন। আমি কিন্তু বলছি এগুলোর দ্বারা সমাজ থেকে একটা গুনাহ মুছে যায় নাই, কিন্তু আমি এই কথা বলি নাই এগুলো দিয়ে কোনো উপকার হয় নাই, ঠিক কিনা? কথা জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? কি উপকার হয়েছে? বয়ানের দ্বারা আগে টুপি ছিল না, টুপিওয়ালা হয়েছে, ঠিক কিনা? আগে নামাজ পড়তো না, বয়ান শুনে নামাজি হয়েছে। আগে মুখে দাড়ি ছিল না, বয়ানের দ্বারা মুখে দাড়ি রেখেছে, কথা ঠিক কিনা? আগে পর্দা করতো না, এখন বয়ান শোনার পরে পর্দাশীলা বান্দি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজ থেকে একটা গুনাহ মুছে নাই, বরঞ্চ দিন যত যাচ্ছে গুনাহ তত আপডেট হচ্ছে। আরো জোরে, আরো জোরে, ঠিক কিনা? আগে ছিল ছোট ছোট বাটন ফোন, মানুষের গুনাহ হইতো ছোট ছোট। এখন মোবাইল যত বড়, পর্দা যত বড়, গুনাহ তত বড়। আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? এই গজবের মোবাইল আসছে, ছাত্রদের পড়ালেখা শেষ হয়ে গেছে। কথা কয় না কেন? বাস্তব না অবাস্তব? ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত কয় আম্মু মোবাইল দাও, না দিলি ভাত খাবো না। কথা কয় না? ওই দিন দেখলাম আমার মামা তো ভাই আমার মামিকে বলতেছে আম্মু মোবাইল দাও, না দিলে হাঁকবো না। বাস্তব না অবাস্তব? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। জোরে জোরে, ঠিক কিনা? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম
ঘুম আসে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া চেটিং করিয়া, ফজরের সময় ঘুম ভাঙ্গে নাহায়া, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আরো জোরে ঠিক না ঠিক বলেন, ঠিক বলেন। দুনিয়ার মুসলমান খেয়াল করেন, ওইদিকে যাব না, লম্বা হয়ে যায়, আপনাদের কষ্ট হবে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই যে এত কিছু মেহনত হচ্ছে, সমাজ থেকে একটা গুনাহও মুছতেছে, এই কারণগুলো চিহ্নিত করার দরকার আছে না নাই? এই বলেন মুসলমানের আওয়াজ আছে না নাই? আসেন, বিশ্বনবী সরকারে তো আলম নবী দুনিয়াতে আগমন করার পরে বুঝমান যখন হলেন, তখন দেখতেছেন সমাজের মধ্যে এমন কোনো গুনাহ নাই, সমাজের মানুষগুলো গুনাহ করে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কিভাবে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা যায়, কিভাবে সমাজ থেকে গুনাহগুলো চিরতরে মুছে ফেলা যায়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী বুঝবান হওয়ার পর থেকে 17 বছর বয়স পর্যন্ত চেষ্টা করলেন সমাজের মানুষগুলোকে গুনাহ থেকে ফেরানোর জন্য, সমাজ থেকে গুনাহগুলো মুছে দেওয়ার জন্য। বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স পর্যন্ত চেষ্টা করলেন, কিন্তু একটা গুনাহ মুছতে পারে? আরে বলেন না, একটা গুনাহ মুছতে পারে? 17 বছর বয়সে আল্লাহর নবী চিন্তা করলেন এইভাবে করলে হবে না। এবার আল্লাহর নবী এলাকার সমস্ত যুবকদেরকে ডাকিয়ে সবাইকে নিয়ে একটা পরামর্শ করিয়া সংগঠন করলেন, যেই সংগঠনটার নাম হলো হিলফুল ফজল। এই সংগঠনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মিশন শুরু করলেন। 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত, কত বছর? 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করার পরেও সমাজ থেকে একটা গুনাহও মুছে ফেলতে পারে নাই। বলেন তো, একটু আশ্চর্য মনে হচ্ছে কিনা? বলেন না কেন? বলেন না, যে নবীজি চেষ্টা করছেন কত বছর বয়স পর্যন্ত? 40 বছর। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করার পরেও সমাজ থেকে আপনার আমার নবী একটা গুনাহ মুছে ফেলতে পারে নাই। এবার আল্লাহর নবী বিশ্ব নবী দার নবী হেরা গুহার মধ্যে গিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেলেন, কিভাবে কাজ করলে সমাজের মানুষগুলোকে গুনাহ থেকে ফিরে আনা যাবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দে, বলে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার দোস্ত আমার হাবিব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার উপর আমি আল্লাহ আগে থেকেই মনোনীত করে রেখেছি কোরআন নাজিল করব। আমার পয়গম্বরের কাছে তুমি গিয়ে কোরআনুল কারীম নাজিল করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শুন, লম্বা কথা শুধু সংক্ষেপ করে বলছি বোঝানোর জন্য, যতটুকু দরকার। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীম নিয়ে হাজির হয়ে গেল। এবার আল্লাহর নবী কোরআনুল কারীম দিয়া সমাজের মধ্যে দিন প্রচার শুরু করলেন। আমার আল্লাহ যেটা কোরআনুল কারীমে বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আল্লাহ পাক বলছেন, হাবিব আমার, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। আপনি দুনিয়ার জমিনে কমপ্লিটলি কোরআন দিয়ে মানুষদের কাছে বয়ান করুন। আল্লাহর নবী কমপ্লিটলি কোরআন দিয়ে যখন বয়ান শুরু করলেন, ওই সমাজ থেকে সমস্ত গুনাহগুলো মুছে গিয়া দানবতার পরিবর্তে মানবতা আমার আল্লাহ ফিরিয়ে দিয়া ওই সমাজটাকে আমার আল্লাহ আলোকিত সমাজ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমান, আজ যদি আমাদের সমাজের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, আজ যদি সুপ্রিম কোর্টে সংবিধানের মধ্যে সংসদ ভবনে কোরআনের আইনগুলো প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম করে বলতে পারি বাংলার জমিনে কোনো দুর্নীতি হবে না, বাংলার জমিনে কোনো অন্যায় হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক?
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু আমরা শুধু মুখে বলি, কিন্তু কোরআন বিজয়ের কথা যারা বলে, আল্লাহ বলছেন গোলামেরা ইকামাতুল কোরআন, কোরআন বিজয়ের জন্য আন্দোলন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আমার আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওই আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো। আজকে যারা দিন কায়েমের কথা বলে, কোরআনের আইনগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার কথা বলে, আল্লাহর দিন বিজয়ের কথা যারা বলে, মুমিন হিসেবে তাদের প্ল্যাটফর্মে থাকার কথা ছিল, কিন্তু মুসলমান হয়ে তাদের সঙ্গে থাকি না, বরঞ্চ তাদের বিরোধিতা করার আমরা চেষ্টা করি। কথা বলতে হবে, ঠিক কিনা? দেশ স্বাধীন, কিন্তু স্বাধীনভাবে আমরা কথাও বলতে পারি না। আরে কথা কয় না কেন? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি তাহা পাইনি। যা চেয়েছি তাহা পাইনি আমি, চেয়েছি তাহা পাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা ভাতার মোয়া, আজ স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ হয়ে আজি মরিছে দুকে দুকে। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি। আজ স্বাধীনতা মানে মাহফিলে বাধা দেখিতে আমি চাইনি। আজ স্বাধীনতা মানে আলেম বন্দি দেখিতে আমি চাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আর জোরে বলতে হবে, ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান বাংলার জমিনে চোর চুরি করে, বাটপারি করে, ধোকাবাজি করে, প্রতারকরা প্রতারণা করে, ভট্টররা টেন্ডারবাজি করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে না। যারা দুনিয়ার জমিনে জালেম তাগুতদের গোমর ঘাস করে, তাদেরকে খাঁচায় বন্দি করে রাখা হয়, ঠিক কিনা? জোরে বলো মুসলমান। বাস্তব আপনাদের এলাকায় কাক আছে? আসেনি? কাউয়ারা চিনেন? কাক। মুসলমান বন্ধুরা খেয়াল করেন, খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। সমাজের মধ্যে মানুষ যখন অন্যায় করে, তারা সাপোর্ট মানুষ বেশি করে। দোস্ত আছে না? দোস্ত সিগারেট খাচ্ছে, কয় দোস্ত তুই একটু টান দে। কথা হয় না কেন? ও সিগারেট খায়, আর একজন কয় টান দে। আচ্ছা না দোস্ত আমি খাই না, কয় তুই মানুষ নে পায়জামা। হ্যাঁ বলে কি না? এখন খাওয়া না শিখায়া পরে 2 দিন পরে দোস্ত আমাকে একটা ডারবি কিনে দে। কথা হয় না? যদি বলে আমি গানের আয়োজন করব, পনিমনিরে নিয়ে আয়, আমি 20,000 দেব। কথা কয় না কেন? আর মাহফিল যদি একটা 2টার জায়গায় 5টা হয়, মাহফিল এত লাগে। মাদ্রাসা যদি এলাকায় 2টা বেশি হয়, এত মাদ্রাসা লাগে, হুজুরের ব্যবসা খুলে বসছে। বলে কি না? বাস্তব না বাস্তব? জোরে বলেন। দুনিয়ার মুসলমান মনে রাখবেন, মাহফিল যত বেশি হবে, মাদ্রাসা যত প্রতিষ্ঠিত হবে, দিন প্রচার, দিনী তালিম তত বেশি হবে, ঠিক কিনা বলে? নেক্সট শুরুতে শয়তান একটু ধোকা দেয়। আর কি দেয়? কথা সত্য, মতলব খারাপ। শয়তান কিন্তু উপরে ভালোই কথা বলে, কিন্তু আসলে মতলবটা কি? আপনাদের কষ্ট হচ্ছে? খেয়াল করেন, শয়তান একদিন রাস্তা দিয়ে যায়। কে যায়? রাস্তা দিয়ে যাচ্ছে মুসলমান বাবারা। তো একজন মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ একটা দেয়ালের পাশে দাঁড়ায় তসবিহ পড়ে। কি পড়ে? বলেন না কি পড়ে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম পড়ে তসবিহ পড়তেছে। এমন সময় প্রাচীরটা ভাঙ্গে তার মাথার উপরে পড়তেছে। এখন এই শয়তান কি করছে? ওরে গিয়ে হাত টান দিয়ে বাঁচাইছে। এবার এই লোক তো আর জানে না যে ও ইবলিস। বলতেছে, ভাই আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনার উপর রহমত বর্ষণ করুক। রাহেন আপনার রহমত। বলতেছে, ভাই আপনার উপকার করলেন, আপনার জন্য দোয়া করলাম। বলছে, আমার দোয়া লাগবে না। কেন? আমার নাম ইবলিস। তো বলতেছে, আপনার নাম ইবলিস, আপনি তো মানুষের ক্ষতি করেন, তো আপনি আমাকে বাঁচাইলেন কেন? বলতেছে, আপনি বুঝতে পারেন নাই, আমি দেখতেছি আপনি তসবিহ পড়তেছেন আর দেয়ালটা ভেঙে পড়তেছে। আপনি যদি এই অবস্থায় মরেন, সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। তো আমি টান দিয়ে
থেকে বাঁচালাম, মরার আগে আর একবার চেষ্টা করবো আপনার বেঈমান বানানো যায় কিনা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান বাঁচাইছে কিন্তু উপরে উপরে ঠিকই, কিন্তু উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে বলে না ভালো না খারাপ? এক লোক জামাত ছাড়া নামাজ পড়ে না, এবার উনি ইশার নামাজের জামাতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। এবার হালকা একটু বৃষ্টি পড়া মাটি পিছলা হয়ে গেছে, এবার বেচারা যাওয়ার সময় পিছলা খায় পড়ে গেছে, অন্ধকারের ভিতরে পড়া পাঞ্জাবিগুলো সব ময়লা হয়ে গেছে। এবার কি করছেন, ময়লা যেহেতু লেগে গেছে এটা তো আর পড়ে নামাজে যাওয়া যাবে না, বাসায় গেছেন পাল্টানোর জন্য। আবার আসছে, আবার পড়ছে কয়বার? এখন 3 বারের বেলায় যখন জামা পাল্টায় আসছে, 2 বার পরার পরে এবার যখন মসজিদে যাইতেছে, এবার বের হয়েই দেখে সামনে একজন লোক লাইট নিয়ে হারিকেন নিয়ে দাঁড়ায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এই হারিকেনের আলো দেখে দেখে এই মানুষ মসজিদে গেছে। মসজিদের কাছাকাছি যখন গেছে, আচ্ছা বলেন, আপনাকে যদি কেউ মসজিদ পর্যন্ত আগায়া দেয়, তা আপনি কি তারে কমপক্ষে এতটুকু তো বলবেন, ভাই চলেন আপনিও নামাজটা পড়েন? কথা কয় না কেন? বলবেন কিনা বলেন? তো এবার বলছে, ভাই আসেন, আপনি আমার এত দূর পর্যন্ত হারিকেন দিয়া কষ্ট করে আলো দিয়ে আগায় দিলেন, তো আপনি নামাজ পড়বেন না? আমি নামাজ পড়ি না। কি কয়? নামাজ পড়েন না মানে আপনি আর একজনের নামাজ পড়ার জন্য হারিকেন দিয়ে মসজিদ পর্যন্ত আগায় দিলেন, আপনি নামাজ পড়েন না কেন? আগে বলেন আপনি হিন্দু না মুসলমান? বলতেছে আমি হিন্দু না মুসলমানও না, আমার নাম হলো ইবলিস। ইবলিস তুমি আমার হারিকেন দিয়ে মসজিদ পর্যন্ত আগায় দিলে, কারণটা কি? এবার বলতেছে, ভাই আপনি যখন প্রথমবার পিছলেখায় পড়ে গেছেন, এই যে জামাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব এত বেশি, যখন বাসায় আবার গেছেন জামা পড়ার জন্যে, আল্লাহ আপনার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয়বার যখন পড়ছেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের সবার গুনাহগুলো মাফ করে দিছে। তো এবার আমি চিন্তা করলাম যে আবার যদি পড়ে যান আর আবার যদি জামা পাল্টাইতে যান, আল্লাহ তো এলাকার সকল মানুষকে গুনাহ মাফ করবে। অতএব মাপ যদ্দূর হচ্ছে তদ্দূর থাক, বেটাক মসজিদে দিয়ে আসে। উপরে উপরে দেখা যায় ভালো, কিন্তু উদ্দেশ্য কথা কয় না। বাংলাদেশে অনেক মানুষ এমন আছে, নাম মুসলমান কিন্তু কাম মুসলমানের নয়। কথা বলেন না, ঠিক না বা ঠিক? যেটা বলতেছিলাম, সমাজের মধ্যে খারাপ কাজ করলে মানুষ সাপোর্ট করে, ভালো কাজ করলে তার শত্রু বাড়ে। কথা বলেন না কেন? সমাজের মধ্যে যেই মানুষটা সত্যবাদী, মিথ্যা বলে না, ওরে মানুষ দেখতে পারে না। কথা বলেন, কথা বলেন। আমি বলতেছিলাম কাউয়ার কথা, মনে আসেনি? আপনাদের কষ্ট হয়? 20 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো আছেন মুসলমানেরা? খেয়াল করেন, আমি যেটা বলতেছিলাম, কাক এটা ভালো পাখি না দুষ্ট পাখি? কথা কয় না। দুষ্ট পাখি দেখবেন যে মালিকের সামন থেকে খোসা মেরে মুরগির বাচ্চাটা নিয়ে যায়। কথা কয় না রে? মালিকের সামন থেকে ছো মেরে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা নিয়ে যায়। এমন কি বাথরুমে সাবানটা ওর কাছে নিরাপদ নয়। কথা বলেন, ঠিক কি না? কিন্তু মুসলমান বাবারা কিন্তু এই কাকরে কিন্তু কেউ খাঁচার মধ্যে বন্দি করে রাখে। কথা বোঝেন? খাঁচায় বন্দি করে কারে? ময়না পাখিরে। কথা ঠিক কি না? তো ময়না পাখিরে জিজ্ঞাসা করছে, এই বেটা কাক এত দুষ্ট পাখি, তোরে খাঁচায় রাখছে, কাকরে রাখে নাই কেন? তোরে খাঁচায় রাখার কারণ কি? তো ময়না বলতেছে, ভাই কি আর করব, আমার তো অপরাধ একটাই, আমি কথা বলতে পারি। কথা বলে না, ঠিক কি না? আজকে সমাজের মধ্যে যারা মুখ বন্ধ করে বসে থাকে, অন্যায়ের প্রতিবাদ যারা করে না, তাদের শত্রু বাড়ে না, ঠিক কিনা বলেন? কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যারা সোচ্চার হয়ে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলে, সমাজের অন্যায় দেখলে যারা চুপ থাকে না, তাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র ছবি অঙ্কন করা হয়। কথা বলেন, ঠিক না ঠিক?
আজকে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন মানুষ হওয়ার জন্য, আপনি আপনার সন্তানকে ভার্সিটিতে পাঠাচ্ছেন মানুষ হওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, শিক্ষা ব্যবস্থার থেকে নাস্তিক্যবাদী পড়াগুলো যদি পরিবর্তন না করা হয়, ইসলামী শিক্ষা যদি না ঢুকানো হয়, আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, আপনি আপনার সন্তানকে পাঠাবেন মানুষ বানানোর জন্য, আপনার সন্তান নাস্তিক হয়ে বাড়িতে আসবে। জোরে বলতে হবে ঠিক কিনা? কারা কারা আমার সাথে একমত? দুহাত তুলে দেখা। ঠিক কিনা বলেন? বাস্তব কিনা বলেন? আমরা চাই ওলামায়ে কেরাম জাতির শত্রু নয়, ওলামায়ে কেরাম কোন দলের শত্রু নয়। আমরা বুঝি না ভাই। আরো একটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে করি, বলেন তো, আলেমদের সন্তান মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে? জোরে বলেন না কেন? স্কুলে ভালো পড়াইলেও আমার কি, খারাপ পড়াইলেও আমার কি, আমার সন্তান তো স্কুলে যাবে না। কথা বলেন না? আমার ঠেকাটা কি পড়ছে যে আমাকে এগুলো বলতে হবে? এর কারণ একটা, ভালো করে সারা জীবন স্মরণ করে অন্তরের মধ্যে লিখে রাখবেন, ওলামায়ে কেরাম যারা ময়দানে কথা বলে নিজের স্বার্থে কথা বলে না, আপনার সন্তানের স্বার্থে তারা হুমকি মাথায় নিয়ে ফাঁসির রশি গলায় আসতে পারে, এটাও তারা সুনিশ্চিত জানার পরেও জাতির কল্যাণে ময়দানে কথা বলে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার আসেন তো, আমরা এতটুকু বয়ানের মাধ্যমে জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স থেকে 40 বছর চেষ্টা করছেন সমাজ থেকে অন্যায় অপকর্মগুলো একটাও চিরতরে মুছতে পারেন নাই। কিন্তু আল্লাহ নবীর কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন 40 বছর বয়সে, 63 বছর বয়স পর্যন্ত 23 বছরে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ নবী কোরআন দিয়ে যখন দাওয়াত শুরু করেছেন, কোরআন হাদিসের ভাষায় ওই সমাজটাকে বলা হয় খৈরুল কুরুনের সমাজ, আলোকিত সমাজ। যেই সমাজকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা দানবতার পরিবর্তে মানবতা ফিরিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? আজকেও যদি সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হতো, এই সমাজ থেকে অন্ধকারগুলো দূরে গিয়ে আজকের সমাজ ও আলোকিত সমাজ হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন? কষ্ট হচ্ছে? এবার আসেন দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির শব্দটা কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ব্যবহার করছেন, যত জায়গায় আনছেন, মুফাসসিরিনে কেরাম কয়টা অর্থ করেছেন? আর জোরে বলেন কয়টা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এক নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন 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 বুঝিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 2 নম্বর জিকিরের অর্থ হলো বয়ান, নসিহত। এবার আসেন 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বায়'। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা টাচ দিয়ে যায়। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুয়াজ্জিন যখন জুমার নামাজের জন্য আজান দেয়, এই দুনিয়াবাসীরা শুনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। মুয়াজ্জিন যখন জুমার নামাজের জন্য আজান দেয়, তখন সব কিছু বাদ দিয়ে, বেচা বিক্রি বন্ধ করিয়া, দোকানপাট সব কিছু বাদ দিয়ে তোমরা ইলা যিকিরিল্লাহ, তোমরা জিকিরের দিকে ধাবিত হও। এই জায়গায় জিকিরের অর্থ মুফাসসিরিনে কেরাম 3 নম্বরে করেছেন, যেটা তার নাম হলো নামাজ। কিনা কি জিকিরের 3 নম্বর অর্থ কি? আরো জোরে বলেন নাকি? নামাজ পড়ার দরকার আছে না নাই? হুজুর আছে, মানে এই জন্যই তো সপ্তাহে একদিন জুমার দিনে যাই। তাও বলে ঠিক, তাও ঠিক, এটাও ঠিক। হুজুর এই জন্য জুমার নামাজে সপ্তাহে একদিন যাই, এটা কি ঠিক? আরে কিছু মুসলমান আছে মসজিদে জুমার নামাজেও যায় না রে ভাই, এরা বছরে 2 ঈদে যায়। কথা কয় না রে, কথা কয় না, ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, হইতে পারে আল্লাহ এই 2 ঈদের নামাজ পড়তে গেছে, এই ওসিলায় তো মাফ করে দিতে পারে।
কথা ঠিক কিনা? ওরা কপাল ঈদের দিনেও 1 রাকাত পায় না। কথা কয় না কেন? এইদিকে সবাই নামাজ পায়, ঈদের দিনেও নামাজ মিস করে, এরকম ফার্স্ট ক্লাস মুসল্লি আসে না নাই? আল্লাহ বুঝ দান করেন, জোরে বলেন আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, শুধু সপ্তাহে একদিন না 5 ওয়াক্ত। আমি এত কষ্ট পাই ভাই, দুনিয়াতে কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে আসি নাই, কবরে সবাইকে যাওয়া লাগবে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। মুসলমান বাবারা, কষ্ট লাগে, মসজিদে আজান হয়, মসজিদের পাশে 4 দোকানে বসে বসে মুসলমানের আওলাদ, মুসলমানেরা গল্প গুজব করে, চা পান করে, একামতের আওয়াজ তার কানে আসে, এমনকি ইমাম সাহেব কেরাত পরে কেরাতের আওয়াজ পর্যন্ত কানে আসে। দুর্ভাগা কপাল পরা মুসলমান, অন্তরে ধাক্কাও লাগে না যে আমাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করা দরকার। কথা বলেন, কথা বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? কবরে যাব কি যাব না? খালি আওয়ামী লীগের লোকেরা যাবে না, বিএনপির লোকেরা যাবে না, বড় হুজুর যাবে না, জাতীয় পার্টি যাবে না, নাকি দুনিয়াতে যত দল, যত ধরনের মানুষ আছে সবাইকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরে কথা বলেন না কেন? ওই কবরে যদি সুখে শান্তিতে থাকতে চাই, নামাজ দরকার আছে না নাই? যারা বলে না তারা মনে হয় নাই। এই জোরে বলেন, আছে না নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। নামাজ পড়ার দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের রাসূল 3 নাম্বার জিকিরের অর্থ আমরা পাইলাম, যেটা তার নাম কি? 1 নাম্বার জিকিরের অর্থ কি? জোরে বলেন কি? 1 নাম্বার জিকিরের অর্থ হইল কোরআন, 2 নাম্বার হলো বয়ান, আর 3 নাম্বার হলো নামাজ। ঠিক কি না? ঠিক কি? এরপরে আসেন 4 নাম্বার, আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ বলেন আমার কথা নয়, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি। এই জায়গার মধ্যে আমার আল্লাহ জিকির শব্দ আনছেন। মুফাসসিরুনে কেরাম 4 নাম্বার জিকিরের অর্থ করেন। দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আল্লাহর বিধান থেকে, আল্লাহর আইন থেকে ভালো করে বুঝেন, আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে যেই বান্দারা আমি আল্লাহর আইন থেকে, আমি আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাদের জন্য 2টা শাস্তি রেখেছি। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? কয়টা? এই জোরে বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহ বলেন গোলাম, 1 নাম্বার শাস্তি হইল আমি আল্লাহ তার অন্তরটাকে সংকীর্ণ বানায়া দেব। আর 2 নাম্বার হইল আমি আল্লাহ হাসরের ময়দানে যখন তারে দাঁড় করাবো, আমি আল্লাহ তারে অন্ধ বানায়া দাঁড় করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান শোনার পরেও যারা না শোনার ভান করে থাকে, আল্লাহর আইনগুলো জানার পরেও যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় না, আল্লাহ বলতেছেন গোলাম এই আইনগুলো সমাজে প্রতিষ্ঠা করার জন্য তুই যদি চেষ্টা করতি, হয়তো বা আইনগুলো প্রতিষ্ঠা হয়ে যাইত। এরে আমার গোলাম, চেষ্টা যেহেতু করো নাই, সামর্থ্য যেহেতু ছিল, চেষ্টা করলে হয়তো আইনগুলো সমাজে প্রতিষ্ঠিত হইত। যেহেতু তুমি চেষ্টা করো নাই, এই জন্য আমি আল্লাহ তোমার ওই দিন অন্ধ বানায় দাঁড় করাবো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটু আওয়াজ করে বলেন, জিকিরের 4 নাম্বার অর্থ পাইলাম আমরা যেটা, সেটার নাম হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। ঠিক কি না? ঠিক কি না? এবার আসেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা 5 নম্বরে জাত আমি আপনাদের সামনে দাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
এ কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিম বকা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নুয়েন। দুনিয়ার মুসলমান বাবাজের আমার খেয়াল করেন, ফাযকুরুনি আযকুরুকুম, এই দুনিয়ার মানুষেরা শোনো, মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ জানায়া দেয় গোলাম তুই আমি আল্লাহকে যখন স্মরণ করবি আমি আল্লাহ তোকে সাথে সাথে স্মরণ করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, গোলাম রে যখনই তুই আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহ এমন আল্লাহ তুই ডাক দিতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে এক সেকেন্ডও দেরি করব না। জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনে বিপদে পড়েছেন, ভালো করে বুঝবেন, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন গোলাম রে ভালো করে শোনো, রাত্র যত গভীর হয় আমি আল্লাহর রহমতের দরওয়াজা তত বড় হয়। লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, হযরত মূসা পয়গম্বর আল্লাহকে বলেন আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে মূসা রে না না আমি আল্লাহ ঘুমাই না, কারণ আমি আল্লাহ হইলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই মুসা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি আল্লাহ তো ঘুমাই না, বরং বরং আমি আল্লাহর তন্দ্রা পর্যন্ত আসে না, আমি আল্লাহর জিমানি পর্যন্ত আসে না। আল্লাহু আকবার। দুহাত তোলেন, দুহাত তোলেন, হ্যাঁ হাত তোলেন সবাই। লিল্লাহি তাকবীর। আল্লাহর বরাত প্রকাশ করে জোরে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার।